হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা 13 ও 14 নম্বর শ্লোক পাঠ করে তার অর্থ অনুধাবন করব। তত সংখ্যাশ্চ ভের্যশ্চ পনব আনব গোমুখা সহ শৈবাভ্য হন্যন্ত সশব্দস্তু মূলঃ ভবৎ। তত তারপর শঙ্খসমূহ চ ও ভের্য ভেরিসমূহ চ এবং পনব ও আনক ঢাক গোমুখ সিংহা সহসা হঠাৎ এবং অবশ্যই অভ্যহন্যন্ত একসঙ্গে বাজতে লাগলো সেই শব্দ মিলিত শব্দ তুমুল অভবৎ হয়েছিল। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। শ্লোক 14। তত শ্বেতই হয়র ওই যুক্তে মহতি সনন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদদ্মতু। তত তখন শ্বেতই শ্বেত হয়ই অশ্বগণ যুক্ত হয়ে মহতি মহান নন্দনে রথ স্থিত অবস্থিত হয়ে মাধব শ্রীকৃষ্ণ লক্ষ্মীর পতি পাণ্ডব অর্জুন পাণ্ডুর পুত্র চ ও এব অবশ্যই দিব্য অপ্রাকৃত শঙ্খগুলি প্রদদ্মতু বাজালেন। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষে যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেসাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তাঁর পতির অনুগামী। তাই বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। এই 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক থেকে আমরা দেখছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্ম পিতামহ যেমন তার শঙ্খ বাজিয়ে তার উপস্থিতি যুদ্ধক্ষেত্রে ঘোষণা করলেন, তেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের দিব্য শঙ্খ ডিভাইন, যা ঈশ্বর প্রদত্ত, সেই শঙ্খ বাজিয়ে তারাও যুদ্ধের উপস্থিতি ঘোষণা করলেন। এখন পাণ্ডবদের এই যুদ্ধে জয়লাভ অবশ্যম্ভাবী, কারণ পাণ্ডুপুত্রদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং লক্ষ্মী দেবীর পতি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যোগদান করেছেন। যে পক্ষে বা যে ব্যক্তির পক্ষে ভগবান স্বয়ং কৃপা
করে তাকে সাহায্য করেন, সেই পক্ষে জয় অবশ্যম্ভাবী হবে। এই শ্লোক থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমরা মনুষ্যরা এই জড়জগতে যারা প্রতিনিয়ত জীবন ধারণ করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেই চলেছে, সেই সংগ্রামে যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করে সংগ্রাম করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমরা জীবন সংগ্রামে খুব সহজেই বা জীবন যুদ্ধে আমরা খুব সহজেই জয়লাভ করতে পারব। সে আমরা সমাজের যে স্থানেই বা যে জীবিকাতেই বা যে পেশাতেই আমরা অবস্থান করি না কেন বা যে অবস্থাতেই থাকি না কেন, ভগবানের কৃপা অবশ্যই আমাদের প্রয়োজন। এই শিক্ষা আমরা এই শ্লোক থেকে লাভ করতে পারি। হরে কৃষ্ণ।